এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমার একটু অন্যরকম, শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য কিন্তু অনুরোধ রইল। তো আমার ব্লগটা আজকে সত্যি অন্যরকম হতে চলেছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো কিছু ফেস্টিভ্যাল হওয়ার আগে আমরা যেমন নিজেদের জন্য কেনাকাটা সাজিয়ে তোলার জন্য ব্যতিব্যস্ত থাকি, কি কিনবো কি করব, তেমন কিন্তু আমাদের বাড়িঘর পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখাটা খুবই দরকার। শুধু নিজেদেরকে সাজালে গোছালেই হবে না, একটা বাড়িতে যদি গেস্ট আসে সে যেন এসে একটা পজিটিভ ভাইবস পায়, সব কিছু যেন একটা ভালো লাগে, নিজের থেকে যেন বেশি আমার বাড়িটাকে পছন্দ করে। কারণ আমার বাড়িতে কেউ আসলে আগে আমার বাড়িঘরটা দেখেই আমাকে জাজ করবে, না কিন্তু আমার জামা কাপড়, না আমার সাজসজ্জা। তো আমি যতটা নিজের ঘরকে সাজিয়ে রাখতে পারবো ততটাই কিন্তু আমাদেরও সবার ভালো লাগবে, সাথে আমার বাড়িতে যদি কেউ আসে তারও কিন্তু অনেক ভালো লাগবে, আর আমার কাছ থেকে হয়তো সেও কিছু শিখে যেতে পারবে, তাই না? তো বাড়িঘর কিন্তু আমি এমনি গুছিয়ে রাখতে খুবই পছন্দ করি। তো কালকে যেহেতু আমাদের সব থেকে বড় বলতে পারো আমাদের মুসলিমেতে, তো নবী দিবস আছে, মিলাদুন নবী যেটা, তো এটা খুব বড় আমাদের একটা মুসলিম ফেস্টিভ্যাল। সাথে কিন্তু কিছুদিনের মধ্যেই বাঙালিরও সব থেকে বড় উৎসব যেগুলো আছে দুর্গা পুজো। তোমরাও কিন্তু চাইলে এইভাবে আমার মতো করে বাড়িটাকে সাজিয়ে তুলতে পারো। তো তোমাদের আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। আগের ব্লগে তো তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের যদি নতুন আমার কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, একটা মিষ্টি কমেন্ট রেখে যাবে, সেই কমেন্ট ধরে যেন আমিও খুব তাড়াতাড়ি তোমার পরিবারে যুক্ত হয়ে যেতে পারি। এখন কিন্তু আমি অনেক বাড়ির সকাল থেকে কাজ করে নিয়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে বাবুকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর আজকে আমি ঘর বাড়ির কাজ শুরুর আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমি ওই যে বললাম ঘরটা সাজাবো, তার জন্য কিছু জিনিস আমি কিনতে যাব। তো এদিকে তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিচ্ছি। আর কালকে যেহেতু নবী দিবস, আমরা কিন্তু খুব এক্সাইটেড আছি, আর আমার ঘর সাজিয়ে তুলতে সত্যি কথা খুবই ভালো লাগে। তো তার জন্য কিছু জিনিস তো আমার কাছে আগে থেকে স্টোর করা আছে, আর কিছু জিনিস আমি কিনবো। তো সেই জন্য এই যে এখন কিন্তু বেরিয়ে পড়েছি। আর বাবুর তো এখন স্কুলে আছে, তো ওকে আমি একদম সেই স্কুল ছুটির সময় নেব। রান্নাটা ওইদিকে করে চলে এসেছি। আর আমি এখন এই যে বাবুর স্কুল, বাবুর ছুটি হয়নি এখনও, তো ওকে আসার সময় নেবো, তার আগে আমি এখানে চলে আসলাম। আমি তো গাছ, সত্যি কথা বলতে আমার এত ভালো লাগে, সারাদিন যদি আমাকে গাছের দোকানে বসে রাখে আমি শুধু গাছগুলো দেখব। তো এখানে আমি এই যে এই গাছটা দেখছিলাম, এই গাছটার দাম যেন 500 টাকা বলছে। তো আমি সেই জন্য একটু কম দামের গাছ নিয়েছি, কারণ আমি গাছ খুব কিনি, তো সেই জন্য ভাবলাম দরকার নেই, অত দামি আমি নেবো না। তো আমি যেই গাছগুলো নিয়েছি দুটোতে নিয়েছিল 500 টাকা। আর সাথে কিন্তু একটা হেভি জিনিস নিয়েছি, খুব পছন্দের, আমার একটা স্বপ্ন বলতে পারো, এটা আমার ঘরের একটা স্বপ্ন, সাজ, একটা খুব সুন্দর সাজ, যেটা আমি তোমাদের সাথে এই বাড়িতে এসে শেয়ার করব। তো এসেছিলাম নবী দিবস যেহেতু, বললাম কিছু লাইট টাইট কিনতে এসেছিলাম। তো তারপর এখানে না একটা কফি বানানো স্প্রিং রোলের মতো দেখছিলাম, তো ওটা একটা আমি নিয়েছি, খুব ভালো লাগছিল। আর এই যে মিক্সারটা ভালো লাগছিল, বাট ওইগুলো চাই না, তো বেশি দিন মনে হয় স্টে করবে না, তো রাজা বললো ওগুলো বেকার, চাই না, ভালো না, নিতে হবে না। তবে আমার খুব ভালো লাগছিল দেখে ওটা। তো কিছু ফ্রুট নিয়ে নিয়েছিলাম, ফ্রুট নিয়ে যে হ্যাঁ বলি, বাবুকে কিন্তু ওই গাছ নিতে গিয়েছিলাম, তো ওখান থেকে গাছ টাছ নিয়ে বাবুর স্কুলে ছুটি হয়ে গেছিলো, ফের ওকে নিয়ে আমরা ওই মার্কেটে গিয়েছিলাম একটু, এই যে ফ্রুট ট্রুট কিনে নিয়ে চলে এসেছি। আর এই যে আমি এখন ফ্রুট বাস্কেটটা ওইটা যে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমি নতুন নিয়েছিলাম। তো এই ভিডিওগুলো না সত্যি বলতে আমি শেয়ার করব তোমাদের সাথে সবই, কারণ কালকে যেহেতু নবী দিবস, তো আমি ভাবলাম নবী দিবসের ভিডিওটা নবী দিবসের আগের দিনে ছাড়লেই বেটার হয়, যেহেতু আমি ঘর টর সাজাবো, তো একটু যদি তোমাদের কারোর কাজে লাগে তো আমারও ভালো লাগবে। তো সেই জন্যই কিন্তু আমি আজকের ব্লগটা শেয়ার করে নিচ্ছি। তো আমরা কিন্তু একটু পেয়ারা মাখা করে দুজনেই খেলাম। আর মার্কেট থেকে না ইলিশ মাছ নিয়ে আসলাম একটা, তবে এই ইলিশটা ওই বাঙালিদের কাছ থেকে নেওয়া না, এটা মারাঠি আন্টিদের কাছ থেকে নেওয়া। তো আমি ইলিশটা কনফিউজ হয়ে গিয়েছি। আর আর সাথে কিন্তু সুরমাই মাছিটা নিয়েছিলাম, সেই সুরমাই মাছ আমি এর আগে একবার নিয়েছিলাম, যেটা বলেছিলাম, আমাকে না সত্যি বলতে এতটাই টেস্টি লাগছিল। এটা বিনা কাটার মাছ, একটাই কাটা আছে, তাছাড়া কোনো কাটা নেই। তো আমার বাবু
বাবুর জন্য খুব সুবিধা, তো আমি সেই জন্য নিলাম। আর ওই মাছটা সত্যিই খেতে খুবই টেস্ট, যে আর সেই জন্য মানে ইলিশ মাছটা অ্যাকচুয়ালি নিয়েছি কালকের জন্য, মানে কালকে আমাদের আসার কথা আছে কয়েকজনের, তো যদি আসে সেই জন্য কিন্তু একটা নিয়ে রেখেছি। আর আমি এখন কাটলাম না, কারণ অনেকটা সময় লেগে যাবে, আমি খুব ব্যস্ত, সেই জন্য ফ্রিজে এখন রেখে দিয়েছি। আর গাছে পানি দেওয়ার জন্য না পটের মতোটা নিয়েছি, আমার বেশ কি ভালো লাগছে দেখতে এটা, কারণ আমি বালতি করেই পানি নিয়ে গিয়ে সব গাছে দিই। এবার যেটা বলি, এই যে আমার শখের জিনিস, মানে শখের বলতে খুব শখের, আমি সবসময় ভিডিওতে ফটোতে দেখে আসি এই জিনিসটা, তো আজকে ভাবলাম একটা নিয়েই নিই। আর আমি কিন্তু অনলাইনে একটা অর্ডার করেছিলাম, সেটা আমি পুরো ফিটিংস সব করেছিলাম, তো সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। কি কারণে আমি সেটা নেবো কি নেবো না তো অবশ্যই, তো আমি সব কিছুটাই শেয়ার করব। তো এটা আমি এখন দোকান থেকে, ওই ফুলের দোকান থেকেই কিনে নিয়ে আসলাম। স্ট্যান্ডটা জাস্ট অসাধারণ লাগছে। তো এই যে আমার না মানে এগুলো সব ইনডোর প্ল্যান্ট, আউটডোর তো এখনও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সেই ভিডিওগুলো আমার এখনও শেয়ার করাই হয়নি। তো আমি গাছগুলোতে এখন সেট করে দিয়েছি, কত সুন্দর লাগছে না, আমার কি বলবো। আমার যে এই কর্নারটা না এতটা গ্যাঞ্জাম হয়েছিল গেটের মানে ব্যাক সাইডে যেটা, তো আমার যেহেতু শুজ র্যাকটা না একটু ছোট, আর আমি অ্যাকচুয়ালি শুজ র্যাক তো আমার এইটা, এই যে ওয়ার্ড্রপটা আছে হোয়াইট রেডের, যার নিচে কিন্তু ওই অ্যাকোডিয়ামের নিচেরটা, তো এই যে তো এটা অ্যাকচুয়ালি আমার ইউজ করাই হয় না, কারণ ওর ভেতরে যত আমার জামা কাপড়ও কিছু রাখা, মানে শুজ রাখা আছে যেগুলো আমি নতুন সব, সেই সব রাখা আছে, সাথে কিন্তু আমার বেডশিটগুলো আমি সব ওখানে গুছিয়ে রাখি। এই যে হাঁসেদের মানে এই ফটোটা, এটা আমার একটা বান্ধবী বাবুর বার্থডেতে দিয়েছিল, তো ওটা রাখাই হয়েছিল না, তো এখন রাখলাম। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই ফটোটা না আমার খুব পছন্দের ফটো, তো এটা আমাদের একটা অ্যানিভার্সারিতে তোলা হয়েছিল, তো সেটা কিন্তু আমি গেটটা এন্ট্রি নিতেই ওখানটায় রেখেছি, তো ওটা লাইট জ্বললে না বেশ ভালো লাগে দেখতে। আর রাজা যেহেতু খেলতে খুবই পছন্দ করে, তো আমি পুরো ওই গেট থেকে এন্ট্রি করতে না ব্যাক সাইডটা ওর পছন্দ ট্রফি রাখার সব একটা স্পেস করেছি, যেটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে, আর ও খুব হ্যাপি, আর সবসময় আমাকে বলে এটার জন্য থ্যাংক ইউ, কি তুমি আমার শখের জন্য এটা করেছো। তো ট্রফি এত আগে তো সব মানে নষ্ট হয়ে গেছে, এখন কিন্তু সব একটা একটা করে গুছিয়ে তুলে রাখে। তো এখন কিন্তু আমি বেডরুম হলরুম সব ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। ওই যে বললাম নবী দিবস আছে, সেই উপলক্ষেই কিন্তু আমি ঘর বাড়িটা একদম গোছাচ্ছি। নবী দিবসটা অ্যাকচুয়ালি আমাদের ঈদের মতো, আর এখন তো দেশে বলো বিদেশে বলো সবাই খুব বড় করে খুব সুন্দর করে এনজয় করে এটাকে সেলিব্রেট করে। আগে তো এতটা হতো না, তবে মনে আসে সেই ছোটোবেলায় আমরা কিন্তু নবী দিবসের দিনে লাইন দিয়ে বেরিয়ে যেতাম, তারপরে সুন্দর সুন্দর গজল শুনে শুনে যেতাম, সেই সব দিনগুলো কিন্তু আমাদের একটা আলাদাই মোমেন্ট কেটেছে বলতে পারো। তারপরে সেই চপ মুড়ি বলো, বোঁদে, জিলেবি, এই সবগুলো দিত ছোটোবেলায়, খুবই মানে সেই সব এনজয় করে আমরা কাটিয়েছি। আর এখন কিন্তু সেই সব দিনগুলো সত্যিই মনে করি। তবে দেশে এখন কিন্তু দেশেতেও দেখি নবী দিবসটা অনেক বড় করে সবাই সেলিব্রেট করে। আর বাইরে বলতে মুম্বাইয়ে তো মানে জাস্ট দেখার মতো। আমরা যে দিকটায় থাকি এই দিকে একটু হিন্দু মুসলিম মারাঠি সবাই মিক্স আছে, তো ওই যে তোমার চার্চগেট বলো, তারপরে হাজি আলি, এই সব দিকে তো মানে টোমরা যারা মুম্বাইয়ের এই সব জায়গাগুলোতে না মানে জাস্ট একটা আলাদাই সেলিব্রেট হয় দেখার মতো। তো আমরা এক বছর গিয়েছিলাম, তো ওই সময় না এতটা ভিড় হয়, এত ভিড় হয়, তো আমরা এইবারেই রাজা বলছে চলো যাব ঘুরতে, জাস্ট মানে মুম্বাইটাকে পুরো রানীর মতো একটা সাজাই, মানে এত লাইটিং টাইটিং, রাস্তাঘাট এটা ওটা জাস্ট দারুণ হয়। তো যাওয়ার ইচ্ছে খুব আছে, বাট আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো নেই বলে, তো আমি ওকে বললাম দেখছি কি করি, তো দিরা যদি যাই ভেবেছি তাহলে একসাথে যাব। তো এই যে সন্ধ্যাও হয়ে গেছে, আজকের ব্লগটা তবে আমার অনেকটাই বড় হয়ে যাচ্ছে। ঘরবাড়িটা তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন এবার সাজানোর বেলা। সন্ধ্যায় কিন্তু আমি আগে ঘরে একটু লোমান দিয়ে দিলাম, এতে কিন্তু ঘরের খুশবুটাই আলাদা হয়ে যায়। আর আমি সবসময় সন্ধ্যায় লোমানটা দিয়ে আমার মানে মেন গেটটা বন্ধ মানে খুলে রেখে দিই, যাতে গন্ধটা একটু বাইরেও যায়। আর একটা সত্যি কথা বলতে আলাদাই পজিটিভ এনার্জি পাই আমি, খুব ভালো লাগে, ঘরের এত সুন্দর একটা গন্ধ আসে।
এবার বলি আমি যে ফ্লাওয়ার বলো লাইটিং বলো, লাইটগুলো তো আজকে কিনেছি, কারণ আমার সব লাইটগুলো ব্যালকনিতে দেওয়া আছে, সেগুলো না বৃষ্টি হয়ে সব লাইটগুলো খারাপ হয়ে গেছে। আর এই যে এখন পাতাগুলো, তারপরে লতাগুলো, এই সব জিনিসগুলো কিন্তু আমি ঈদের সময় কিনেছিলাম। তো আমার প্রচুর ডেকোরেশনের জিনিস কেনা আছে, যেগুলো আমি কোনো ফেস্টিভ্যাল হলেই কিন্তু ঘর সাজাই। তো এখন এই পাতাগুলো আমি কাজে লাগাবো। আর এখন সত্যি বলতে না আমি রাগে কাজ করছি। কেন জানো তো, রাজার আসার কথা ছিল, ও আমাকে বলেছিল আমরা দুজনে মিলে সাজাবো। তবে ও আমার রাগ যতটাই হচ্ছে ততটা খুশি হচ্ছে। তো আমি ওকে সারপ্রাইজ দেবো ভেবেছি। ও ভেবেছে আমি আসলে তারপরে রাত্রিবেলা একসাথে দুজনে সব কাজ করব। তো আমি ভাবলাম ও কখন অফিস থেকে আসবে, আর এসে সত্যি বলতে না অনেকটা টায়ার্ডই হয়ে যায় সারাদিন অফিসে থেকে, তারপরে ফের এইসব কাজগুলো করার তো আর এনার্জি পাওয়া যাবে না। তো এই যে এখন এগুলো দেখতে পাচ্ছ, এগুলো না আমি ওই এতে করে লাঠি করে দিয়ে এগুলো সেই এতে খিড়কিতে টাঙাবো। তো আমি এগুলো আমাদের এখানে প্রচুর বিক্রি হয় এই নবী দিবসের সময়। সবার ব্যালকনিতে একটা করে এগুলো টাঙানো থাকে, যারা মানে নবী দিবস বলো মুসলিমেতে সবারই থাকে। তো আমিও দুটো কিনে রেখেছি, তবে ওগুলো রাজা সেট করে দেবে কালকে। এবার বলি এই যে লাইটটা না খারাপ হয়ে গিয়েছিল, হঠাৎ করে দেখছি এখন ম্যাজিক হয়ে গেছে। আমি খুলতে ওই দেখছো আবার বন্ধ হয়ে গেছে। তো আমি এটাকে খুলতে যাচ্ছিলাম যে খুলে সরিয়ে নতুন লাইট দেবো, তারপর দেখছি বন্ধ, মানে একবার চালু করতে গিয়ে দেখলাম অন হলো, অন হওয়ার পর আবার অফ হয়ে গেছে। তো এখন দেখো এই যে আমি একটা ছোট লাইট কিনেছি, এই লাইটটাই এখন সেট করছি। আর আমি সেট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে না আমি ডিলিট করে দিলাম অনেকটা ভিডিও। তো এই যে লাইটটা কেমন লাগছে, সাথে না এই যে পাতাগুলো এগুলো আমার কাছে ছিল বলে একটু হোয়াইট, যেহেতু আমার পর্দাটা তার উপরে দিলাম হোয়াইট আর গ্রিন, বেশ সুন্দর লাগছে। এবার যখন ঘর গুছাচ্ছি তখন ভাবলাম বেডশিটটাও চেঞ্জ করে দিই, কারণ একটা বেডশিট পুরো আমাকে ঘরের লুকটাই চেঞ্জ করে দেয়। তো আমার বেডশিটটা নতুনই বিছানা ছিল, মানে নতুন বলতে 2-4 দিন বিছিয়েছি, তো আবার তুলে একটা নতুন দিলাম। আর ঘর সাজাচ্ছি মানে আমার এই লাইটগুলোও না দিলে হয় না। এই লাইটগুলোও কিন্তু আমার কাছে কেনা থাকে সবসময়, আমি ঘর সাজাতে এমনিই খুব পছন্দ করি। এই লাইটগুলো কিনেছিলাম আমার অ্যানিভার্সারির সময়, ক্যান্ডেল, এগুলো লাইট বলছি সরি। তো দেখো এবার কেমন লাগছে। এটা কিন্তু ক্যামেরা এই লাইট সব অফ আছে, তো আমি একবার লাইট অন করেও পুরো দেখাবো। আমাকে অফ লাইটে বেশি ভালো লাগে, মানে আমি একটু না লাইটের ওপরে বেশি ভালো লাগে, তো বেশি লাইটিংয়ের থেকে। তো এখন কিন্তু লাইটটা একটু হালকা লাইট একটা চালিয়েছি, তো লাইট অন করে দেখালাম কেমন লাগছে। কিন্তু আমার বেডরুমটা অবশ্যই জানাবে। আমার তো সত্যি কথা বলতে এটা আমার স্বপ্নের ঘর বলতে পারো, আমার মানে স্বপ্ন মানে জাস্ট ড্রিমের ঘর এটা। আমি ভেবেছিলাম না কোনো দিন মানে আমার নিজের ঘর হবে বলে। তো যাক, আমি কিন্তু সেই জন্যই এতটা আমার ঘরটা রুমটা ভালোবাসি, আর সব কিছু দিয়ে আমি সাজানোর চেষ্টা করি। আর এই কারণে আমার এত কষ্টও হয় না। আমার ঘর তো পরিষ্কার, আমি এত শখ করে, মানে আমার ঘরটা একটা স্বপ্নের, কষ্টের, অনেক মেহনতের। তো সেই হিসেবে কিন্তু আমার কষ্টটা আর কষ্ট বলে মনে হয় না। তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে সাজিয়েছি। আর বলি আমি কিন্তু ওই ঈদ মোবারক যে লেখা আছে আমি ওটা টাঙিয়েছিলাম। তো ওটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, ওটা ঈদে কিনেছিলাম। তো যেহেতু নবী দিবস, সেই জন্য কিন্তু নবী দিবসটা ঈদের থেকে কিন্তু কম না, সব থেকে বড় ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের নবী দিবস। তো সেই জন্য কিন্তু আমি ওটা লাগিয়ে দিয়েছি, মানে একটু দেখতে সুন্দর লাগার জন্য। এবার বলি আমি না একটা চটপট মেহেন্দি লাগিয়েছি, যেটা আমাদের এখানে চটপট মেহেন্দি বলে। আমি জাস্ট অবাক, এই যে মানে ডিজাইনটা এত সুন্দর আসবে, কারণ এইগুলো না পুরো ঘেঁটে যায়, ওই স্টিকার যে ছাপ হয় না অমন দিয়ে শুধু ওপরে মেহেন্দি লাগিয়ে দাও। আমি ভাবতে পারিনি ডিজাইনটা এত সুন্দর আসবে বলে। তো দেখো দারুণ লাগছে না? তো আমি একটু ভাবলাম যেহেতু ঈদ, তো মানে ঈদই বলো এটাকে, তো আমি একটু চুড়ি মেহেন্দি সব পরলাম বসে বসে। রাজা এখনও আসেনি বলে আমি সাজিয়ে বসে বসে ভাবলাম অনেক দিন চুড়ি পরিনি, আর চুড়ি পরতে কদিন ধরেই না আমার ইচ্ছে করছে। আজকের দিনের জন্য ওয়েট করেছিলাম যে নবী দিবসের দিনে আমি চুড়ি পরবো। তো এই যে এখন মেহেন্দি টেহেন্দি করে চুড়ি পরে নিয়েছি, আর চুড়িগুলো টাইট ছিল বলে না একটু তেল দিয়ে পরলাম। আমার পুরো ঘর সাজানোর ভিডিও কেমন লাগলো আর আমার হাতগুলোও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর তাহলে চলো দেখা হচ্ছে কালকের ভিডিও, আর কালকের ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে। টাটা।